নমস্কার। প্রথমেই সকল দর্শক বন্ধুকে জানাই শুভ মহাসপ্তমী। আর শুভ মহাসপ্তমী মানেই আপনারা কিন্তু জানেন এই বিসিবিএস বাংলার তরফ থেকে আমরা আয়োজন করেছি একটি পুজো পরিক্রমার। এবং যারা সর্বদা আমাদের চ্যানেলের দিকে চোখ রাখেন তারা হয়তো ভাবছেন যে কবে আমরা ক্লাবে ক্লাবে ঢু মারবো, শহর ছাড়িয়ে গ্রামের দিকে চোখ রাখবো, কোথায় কেমন প্যান্ডেল হয়েছে। শুধু কি প্যান্ডেল? একদমই না। পুজোর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা, কোন পুজো এবছরের সেরার সেরা আমাদের শিরোপা ছিনিয়ে নেবে সেটাই কিন্তু দেখার। এবং শুধুমাত্র আমরা দেখব না, সাথে থাকবেন আপনারাও। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা কিন্তু চোখ রাখুন শুধুমাত্র বিসিবিএস বাংলার পর্দায়। এরপরে আমরা শুরু করব একেবারেই দেবী বর্গভীমা মায়ের মন্দির দিয়ে। মা সঙ্গে থাকলে আমাদের সারাটা দিন সারাটা বছর খুব ভালো করে যাবে এবং আশা রাখি আপনাদেরও খুব খুব ভালো যাবে। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে বিসিবিএস বাংলার পর্দায়। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের পুজো পরিক্রমা। দেবী বর্গভীমা মায়ের মন্দির, 51 পীঠের এক পীঠ আমাদের এই মন্দির, আমাদের তমলুকের ঐতিহ্যবাহী মন্দির। সেই মন্দিরেই এখন আমরা বিসিবিএস বাংলার তরফ থেকে হাজির হয়েছি। ঘুরে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ভক্তদের ঢল নেমেইছে মন্দিরে। তবে এবারে যেহেতু পুজোর নির্ঘণ্ট একটু অন্যভাবে পড়েছে, সেক্ষেত্রে দেবী মাকেও কিন্তু এখন অন্যভাবে আরাধনা করা হচ্ছে। অর্থাৎ দেবীকে কিন্তু ভোর রাতেই জাগিয়ে তোলা হচ্ছে এবং সেই সঙ্গে সপ্তমীর সকালেই আমরা দাঁড়িয়ে রয়েছি দেবী মায়ের মন্দিরে। এবং বিসিবিএস বাংলার সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মায়ের মন্দিরে সপ্তমীর দিন থেকেই একেবারেই উপচে পড়া ভিড়। বহু দূর দূরান্তের মানুষ মায়ের কাছে পুজো দিতে আসেন, নিজের মনোবাঞ্ছা পূরণ করতে আসেন। আজকে আমরা ধন্য হয়েছি এই মন্দিরে এসে। এই মন্দির আমাদের সকলের কাছে এক গর্বের মন্দির, 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দির। এরপরে আমরা ঢুকবো মন্দিরের গর্ভগৃহে। মায়ের মূর্তি আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরব। আপনি আসুন, আপনি আসুন। আমরা কিন্তু একেবারেই মায়ের মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করেছি এবং সেই সঙ্গে আমার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেবী মায়ের কি অপরূপ রূপ। মা রাজ রাজেশ্বরী বেশে কিন্তু সেজে আছেন আজ সপ্তমীর সকালে। এবং সেই সঙ্গে আমরা সাথে পেয়েছি এই মন্দিরের এক সেবায়িতকে এবং কথা বলে নেব ওনার সাথে এই পুজোর নির্ঘণ্ট বিষয়ে। কারণ যারা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসছেন এত মায়ের নিজেদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য, তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে এই মন্দিরে জানব। এবারে তো পুজোর নির্ঘণ্ট অষ্টমী নবমী একদিনে পড়েছে, সেক্ষেত্রে সমস্ত পুজোরই প্রায় ভোরের দিকেই পড়েছে। তো সেক্ষেত্রে এই মন্দিরে দেবী মাকে কিভাবে করে আরাধনা করা হচ্ছে একটু যদি বলেন। আমাদের বর্গভীমা মা এখানে অধিষ্ঠাত্রী দেবী, 51 পীঠের এক পীঠ দেবী মা তো এখানে অধিষ্ঠান করেই আছেন। 365 দিন ভক্ত আসছেন নানা রকমভাবে, নানা রকম মনোবাঞ্ছায়। তবু তিথি পুজোগুলোর প্রত্যেকেরই একটা বাসনা থাকে যে তিথিতে সে তিথিতে যাতে মায়ের কাছে পুজোটা দিতে পারে, পুষ্পাঞ্জলি দিতে পারে, যাতে মায়ের দর্শন করতে পারে। কিন্তু এবারে পুজোর নির্ঘণ্টটা এমন একটা বিক্ষিপ্তভাবে হয়েছে, প্রতিটি পুজো মণ্ডপ বা প্রতিটি জায়গাতেই একটা এটাকে নিয়ে প্রত্যেকেই খুব চিন্তিত এবং হচ্ছে যে যার মতো একটা ভেবেছে, কিন্তু কোনোটাই শাস্ত্রের বাইরে ভাবার কিন্তু কোনো জায়গা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেগুলো হচ্ছে, আমাদের পুজো হচ্ছে যে আমরা তো দৈনিক খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমস্ত পুজো শেষ করতে গেলে সূর্যোদয়ের পর দিয়ে যদি আমাদের পুজো শুরু করি একদম খুবই কম সময়, সেখানে সম্পূর্ণ পুজো যে আরও আচার বিধি ব্যবস্থা মেনে সেটা করা সম্ভব নয়। তাই একটা সময় মতো মায়ের যে সমস্ত পুজোর ঠাকুরমশাইরা তাকে মায়ের স্নান, মায়ের অঙ্গসেবা, মায়ের ব্যবস্থা, সমস্ত পুজোর জোগাড় যন্ত্র ব্যবস্থা করে তারপর তারা একটা সময় ধরে, নির্দিষ্ট সময় ধরেই পুজো করছে যাতে সময়ের মধ্যে নির্দিষ্ট পুজোটা শেষ করতে পারে। তো সেরকম অষ্টমীও ঠিক একই জায়গায় রয়েছে। অষ্টমী আছে, সন্ধি পুজো আছে, আবার ওই দিনই নবমী আছে। সেই জন্যে সেই দিনেরও ব্যবস্থা একই। দূর দূরান্তের যারা ভক্তরা আসেন
যারা আমাদের স্থানীয় তারা হয়তো যে কোনো সময় মন্দিরে পৌঁছে যেতে পারে, কিন্তু অনেক দূর দূরান্তের যাত্রী থাকে, তো যার জন্য আমাদের মূল গেট যেটা 7টার সময় দৈনিক খুলে, তারপর আমাদের গর্ভগৃহের গেট খুলে, তো সেই গেটটা আমরা ভোর 4টে দিয়ে খুলে দিচ্ছি, যাতে ভক্তরা এসে আমাদের বিরাট জায়গা, বিরাট পরিসর, তারা বসতে পারে, দাঁড়াতে পারে, যে যার মতো একটা প্রস্তুতি নিতে পারে। তারপর যখন আমাদের মন্দির খুলে ঠাকুরমশাইরা পুজোর ব্যবস্থা শুরু করছেন, প্রায় সেই সময় থেকেই ওনারা পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করেন, যাতে তারা তাদের সময় মতো পুষ্পাঞ্জলিটা দিতে পারেন। হয়তো সকলে সম্ভব হয় না, অষ্টমী তিথি হয়তো দেখা যাবে যে অষ্টমী তিথিতে মায়ের যা ভক্ত, মায়ের যা সন্তান, সে তিথিতে কতজন এমন পুজো দিতে পারবে। তাই মা অধিষ্ঠাত্রী দেবী, মাকে দুর্গা রূপেই সকলে সারাদিন ধরে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। অষ্টমী শেষ করছে মানে অষ্টমী অঞ্জলি শেষ হয়ে গেল, নবমী শেষ হচ্ছে মানে নবমী অঞ্জলি শেষ হয়ে গেল, তা নয়। মায়ের কাছে এসে মাকে এবারে পুরো দুর্গা পূজার দুর্গাঞ্জলি দিয়েই সকলে বাড়ি ফিরবেন। আমরা কিন্তু আজকে ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি, কারণ আমরা একেবারেই মায়ের সামনে রয়েছি এবং যারা বিসিবিএস এর দর্শক বন্ধুরা রয়েছেন এবং সেই সঙ্গে আমার যারা ক্যামেরা পার্সন এবং আরও যারা সহকর্মীরা রয়েছেন, প্রত্যেকের কাছে, প্রত্যেকের জন্য একটাই চাওয়া মায়ের কাছে, সকলে সারা বছর ধরে খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক এবং সবাইকে যেন তারা ভালো রাখতে পারে। সেই সঙ্গে আপনারা তো রয়েইছেন আমাদের সাথে। বর্গভীমা মায়ের মন্দির দিয়েই আজকে আমাদের যাত্রা শুরু করলাম, এরপরে যাব অন্যান্য অনেক জায়গায়। তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে আমাদের বিসিবিএস বাংলা। সকলকে জানাই শুভ মহাসপ্তমী। আমি জানি সকলেরই এবছর হয়তো একটু মনটা খারাপ, কারণ আমাদের চারপাশের পরিস্থিতি ঠিক নেই। এই ভারাক্রান্ত মন যখন আমাদের হয়, আমরা যেমন মায়ের কোলে ছুটে যাই, তেমনি আজও চলে এসেছি আমাদের মায়ের কাছে, মা বর্গভীমা, যাকে ছাড়া আমাদের জীবনের এক পা চলা বোধ হয় অসম্পূর্ণ। তাই মহাসপ্তমীর সকলকে শুভেচ্ছার সাথে সাথে জানাই আন্তরিক অভিনন্দন এবং মাকে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জন্য একটাই চাওয়া, যেন সকলে সুবিচার পায় এবং সব কিছু যেন আগের মতো হয়ে যায় এবং ঠিক হয়। মা সকলের মঙ্গল করুক, মা সকলকে ভালো রাখুক, এই শুভ কামনা করে মহাসপ্তমীর সকাল আমরা আজকে শুরু করছি এবং সারাদিন চলতে থাকবে পুজো পরিক্রমা। আপনারা সকলে কিন্তু আমাদের পাশে থাকবেন। মহাসপ্তমীর সকালে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে, আর মায়ের মন্দির মানেই ভক্তদের ভিড়। তার উপরে আজকে মহাসপ্তমী, বহু মানুষের সমাগম, জেলা থেকে জেলার বাইরে বিভিন্ন মানুষজন আমাদের সাথে এসছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, এখানে প্রসাদ নেওয়া হচ্ছে। এখানে একজন ভক্তকে আমরা পেয়ে গেছি। আপনার নামটা বলুন। সোনালি। কোথা থেকে এসছেন? তমলুক থেকে। তমলুকেই বাড়ি। তো আপনারা কি প্রত্যেক বছরই আসেন এখানে? হ্যাঁ, প্রত্যেক বছরে আসেন। এইভাবে আমরা বহু ভক্তকে একসাথে পাবো, কিন্তু এখানে সবাইকে পুজো দেওয়ার ভীষণ সুষ্ঠু ব্যবস্থা, ভীষণ ভালো। এখানে একদম সব কিছু নিয়ম মেনে মায়ের পুজো দেওয়া হয়, সব ভক্তদের কথা ভেবে সুন্দর, মানে ডিসিপ্লিন যেটা মেনটেন করা হয়, মাকে যাতে সকলে দর্শন করতে পারেন, সকলের জন্য আমাদের মা। তো সপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই, পুজো সকলের ভালো কাটুক। বেস্ট কেয়ার ফার্মেসি, মানিকতলা, তমলুক, ইয়ামাহা শোরুমের ঠিক পাশের গলিতেই। এখানে আসছেন কটকের প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ, স্পাইন সার্জারি ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র। চেম্বার করছেন প্রতি মাসের চতুর্থ রবিবার। আসছেন দিল্লির এইমসের প্রখ্যাত ডক্টর, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেশ্বর দাস। চেম্বার করছেন প্রতি বুধবার। এছাড়াও থাকছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস পাত্র। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌমিক মাইতে। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান শেখ জাহেদ। ডক্টর শোভায়ন মণ্ডল, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, এমবিবিএস গোল্ড মেডেলিস্ট, এমএস গোল্ড মেডেলিস্ট, FAAGAI, MCH নিউরোসার্জারি। চেম্বার করছেন প্রতি মাসে তৃতীয় শনিবার। ডক্টর সৌমেন দাস, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, MBBS WBUHS MS ক্যাল। চেম্বার করছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার।
তাহলে আর কটকেও নয়, দিল্লিতেও নয়, আসুন তমলুকের বেস্ট কেয়ার ফার্মেসিতে। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9837475444 এই নম্বরে। আমরা চলে এসেছি অলস্টার ক্লাব, কারণ তমলুক শহরের ঐতিহ্যবাহী একটি পুজো হচ্ছে অলস্টার ক্লাব, যে ক্লাবের পুজো দেখতে দেখতে 56 বছরে পা দিয়ে দিল। আর এবছরও এনাদের ভাবনা বৌদ্ধ স্থাপত্য, এবং আমরা পেছনে একটু দেখাতে বলবো মায়ের অপরূপ মূর্তি, মানে একদম সাবেকিয়ানায় ভরপুর একটা মায়ের মূর্তি, এবং মায়ের মুখের দিকে সত্যি যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এত অপরূপ রূপ, যেখানে চারিদিকে থিমের ভিড়ে এখনও আমাদের অলস্টার ক্লাব এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এইভাবেই যে এখনও সেই সাবেকিয়ানা ধরে রেখেছে, এটা বোধহয় সম্ভব অলস্টার ক্লাবের জন্য। তা আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি, একটু সামনে আসতে বলবো, অলস্টার ক্লাবের কিছু সদস্যকে আমাদের মধ্যে পেয়ে গেছি। তো নমস্কার দাদা, সবাইকে শুভ মহাসপ্তমী। হ্যাঁ, তো আচ্ছা, আমি যেটা আপনাদের এই যে থিমটা বৌদ্ধ স্থাপত্য, এটা হঠাৎ করে কীরকমভাবে মাথায় এলো যদি একটু বলেন। এটা বলতে বৌদ্ধ স্থাপত্য আমাদের যেটা নেপালের একটা থিমকে মানে মন্দিরকে কাজে লাগিয়ে সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যেটা সাবেকিয়ানা প্রতিমা বলতে মানে থিমের ভিড়ে মোটামুটি দেখেছি সব জায়গায় সাবেকিয়ানা যেটা মানে মূর্তি আমরা ছোটোবেলা থেকে যে মূর্তিটা দেখে এসেছি সেইটা হারিয়ে যেতে বসেছে, সেটাকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, এইভাবেই বোধহয় আমাদের জীবনে পুরনো জিনিসগুলো বারে বারে ফিরে আসে, এবং আমাদেরকে সেই পুরনো জিনিসগুলোকে ধরেও রাখতে হয়। আর আরেকটা জিনিস যেটা বেরোনোর সময় ওখানে দেখলাম যে সেভ লাইভের লোগো রয়েছে, বা গাছ লাগান প্রাণ বাঁচান, তো এটার যদি একটু মানেটা বলেন। হ্যাঁ, এখন দেখুন বিশ্বায়নের যুগে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় আমাদের মানে পৃথিবী থেকে শুরু করে আমাদের ভারত তো মানে পুরো পৃথিবীর এফেক্ট হচ্ছে আর কি, বিপর্যয়। তার থেকে যদি আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা হয়তো কিছু একটা ভালো জিনিস দিয়ে যেতে পারি। সেই কারণেই আমাদের এই চিন্তাভাবনা, এবং আমরা এটাও বলেও থাকি যে গাছ লাগান, গাছ প্রাণ বাঁচান। আর একটা কথা বলছি, এমনি অলস্টার ক্লাব যেহেতু আমাদের তমলুক শহরের অনেক পুরনো, তো আমি এই দুর্গোৎসব বাদে আপনাদের কোনো সামাজিক যে কাজকর্মের সাথে আপনারা কিভাবে কি যুক্ত থাকেন? যুক্ত থাকি, বছরে আমাদের একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এটা বলতে নেই, রিসেন্ট একটা যে আমাদের একটা বন্যা হয়ে গেল, আমরা গেছিলাম সেখানে পশ্চিমবঙ্গে, আমরা ওখানে ত্রাণও দিয়ে আসি, এটা হয়ে আসে। খুব ভালো লাগলো, সত্যিই তাই। দান করলে কিন্তু সবার সামনে সেটা স্বীকার করতে নেই, কিন্তু কোথাও একটা প্রচারের আলোয় বোধহয় আমাদের আসা উচিত, এই কারণেই, কারণ আমরা একজন আরেকজনকে দেখে অনুপ্রাণিত হব। তাই উৎসব যেমন দরকার, তেমন মানুষের পাশে দাঁড়ানোটাও বোধহয় দরকার। অনেক ভালো কাটুক সকলের পুজো, সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, পুজো অনেক ভালোভাবে কাটান। একটি বিশেষ ঘোষণা, ইউরেকা ফরবিজ লিমিটেড ডক্টর অ্যাকোয়াগার্ড জেনুইন সার্ভিস মেচেদাতে এখন পুরনো অফিস কোম্পানি থেকে বন্ধ করা হয়েছে। পুরনো নাম্বার এবং পুরনো সার্ভিস টেকনিশিয়ানদের কল করবেন না। কোম্পানির অনুমোদিত নতুন অফিস এখন আপনার এলাকাতে। সুতরাং বাড়িতে প্রবেশের আগে সমস্ত আইডি কার্ড ও ফিল্টার জেনুইন কিনা সেটা যাচাই করুন। নকল হইতে সাবধান। এবার পুজো চাই নতুন অ্যাকোয়াগার্ড, পানিকা ডক্টর। নতুন মেশিনের জন্য এবার ফেস্টিভ্যাল অফারের সঙ্গে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। লোকাল অফিস নাম্বার 9831834487 অথবা 7047808980 অথবা 7039883333 এই নম্বরে। কেমন লাগছে আমাদের পুজো পরিক্রমা তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে, সেখানে কিন্তু মেসেজ করে জানাবেন আপনাদের কোন প্যান্ডেলের পুজো অর্থাৎ পুজো মণ্ডপ বা পুজো প্রতিমা কোনটা বেশি ভালো লেগেছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা আবারও ঢু মারলাম আবারও একটা সুন্দর পুজো মণ্ডপে। তমলুকের কমেট ক্লাব, যার এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে, এবং দেখতেই পাচ্ছেন যে অপূর্ব সুন্দর ডাকের সাজের মাতৃ প্রতিমা।
এই সাবেকি মাতৃ প্রতিমা আমাদের প্রত্যেক বাঙালির এক আবেগ এবং বাঙালির দৃষ্টি আকর্ষণ করে। আর সেই আকর্ষণ কিন্তু এবারে ফুটিয়ে তুলেছে আমাদের তমলুকের কমেট ক্লাব। এবং সেই সঙ্গে আমরা সাথে পেয়েছি এই ক্লাবেরই বেশ কিছু পুজো উদ্যোক্তাদের। তাদের কাছ থেকে জেনে নেব তাদের এবছরের কর্মসূচি কি কি রয়েছে এবং পুজো উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিনা, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত জানবো পুজোর কর্মকর্তাদের থেকে। তুমি এবং আসন্ন এই শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। একটু আপনার কাছ থেকে জানবো যে সব জায়গায় দেখি খুব থিমের হিড়িক চলে এবং তার মধ্যে থেকে বাঙালির চোখ সবসময় আটকে যায় কিন্তু এই সাবেকি মাতৃ প্রতিমার দিকে। আপনাদের প্রত্যেক বছরই এই উদ্যোগ এবং সেই উদ্যোগকে কাজে লাগিয়ে আপনারা বছরের পর বছর এই প্রতিমা করে আসছেন এবং আমরা প্রত্যেকবারই যেটা লক্ষ্য করি যে কমিটির তরফ থেকে বিভিন্ন ধরনের পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেক্ষেত্রে এবছর কি কি আপনারা উদ্যোগ নিয়েছেন সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের জানান। আমাদের সেরকম বাইরে থেকে শিল্পী আমরা নিয়ে আসি না, এবছর আমাদের বাজেট কম আছে, আবহাওয়া খারাপ দরুন এবং আমাদের অন্যান্য কিছু সমস্যার দরুন আমাদের বাজেট কম বাজেটে পুজো করছি। আমাদের পাড়ার ছেলেমেয়েরাই অনেক ট্যালেন্টেড আছে, তারা গতকাল অনেক নাচ গান আবৃত্তি এসব হয়েছে, এরকম আমাদের প্রত্যেক দিনই হবে, এই স্টেজে প্রত্যেক দিনই হবে। আর আমরা দেখি যে সব জায়গায় পুরুষদের যেরকম একটা আধিপত্য থাকে, এখানে মহিলাদের আধিপত্য কতটা? এখানে পুরুষ যতটা আছে মহিলা তার থেকে আরও বেশি আছে। তাই পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এই কমেট ক্লাবের পুজোতে মেতে ওঠেন এবং যেমনটা উনি জানালেন যে যেহেতু এই পুজো একটা ক্লাবের পুজো হলেও এই পুজোকে ঘিরে কিন্তু অনেক পাড়ার মানুষজন ইনভলভ রয়েছেন। আর সেই পাড়ার মানুষজনদের মধ্যেই যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছেন তারা কিন্তু নিজেরাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং বুঝতেই পারছেন যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এক অন্য মাত্রায় রূপ নেয়। পুজোর কর্মকর্তারা তো সারা বছর ধরে এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকেনি, কিন্তু যেই মানুষটি পুজো কেন সারাটা বছর মানুষের সুখে দুঃখে মানুষের পাশে রয়েছেন, সেই মানুষটিকে কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের পাশে পেয়েছি, অর্থাৎ তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন চক্রবর্তী মহাশয়কে। সৌমেন দাকে যখন পাশে পেয়েছি কিছু কথা তো অবশ্যই শুনবো ওনার কাছ থেকে। আচ্ছা, প্রথমেই আপনাদের শারদীয়ার আমার অন্তরের অন্তঃস্থল থেকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং খুব ভালো লাগছে যখন পুজোতে আমরা সবাই শুধুমাত্র আমাদের পরিবার এলাকাতে মধ্যে মেতে থাকি, আপনারা কিন্তু একটা সুন্দর কাজ করছেন যে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই সমস্ত পুজো মণ্ডপগুলো এবং মাতৃদর্শন করাচ্ছেন হাজার হাজার মানুষকে। আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি, এই জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো। আর এই পুজোটার সঙ্গে এই কমেট ক্লাবের পুজো দীর্ঘ 51 বছরের পুজো। তো আমার জন্মের আগে থেকেই পুজো হচ্ছে, আমি যবে থেকে আমার জ্ঞান পড়েছে 3-4 বছর বয়স, তখন থেকে আমার মনে আছে এখানে প্যান্ডেলের যখন প্রথম বাঁশ পড়তো প্যান্ডেল শুরুর প্রস্তুতি, তো সেই দিন থেকেই আমরা মানে পুজোটা 4 দিনের না, আমাদের কাছে যেদিন বাঁশ পড়তো সেই দিন থেকে একদম দশমীর দিন পর্যন্ত আমাদের এই পুজোর সঙ্গে আবেগ এবং একটা নস্টালজিক ব্যাপার জড়িয়ে আছে। তো এখানটাই পুজোটা আমাদের কোনো ক্লাব হয়তো একটা ব্যাপার থাকেই, কিন্তু এটা মূলত ক্লাব নয়, আমাদের এলাকা 8 নম্বর ওয়ার্ডের আপামর সমস্ত মানুষজন সবাই মিলে নিজেদের মানে সাধ্যের বাইরে গিয়েও মানে সব রকম সহযোগিতা দিয়ে পরিশ্রম করি পুজোটাকে দীর্ঘ 51 বছর ধরে পরিচালনা করা হচ্ছে। তো আশা করি মায়ের ইচ্ছাতে এবং আপনাদের সবার সহযোগিতাতে এই পুজো এর 51 বছরের মতো আরও সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, এবং আপনারাও যেভাবে সহযোগিতা করেন সহযোগিতা চাইবা, এবং আপনাদের মাধ্যমে সবাইকে কমেট ক্লাবের পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ড এবং মালিজঙ্গল পল্লীর পক্ষ থেকে শারদীয়ার উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকু মায়ের কাছে প্রার্থনা করি। এবং সেই সঙ্গে আমরা বিসিবিএস বাংলার তরফ থেকেও কিন্তু আমাদের 8 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর এবং যেই কাউন্সিলর শুধুমাত্র কাউন্সিলর নয়, বলতে গেলে একজন কিন্তু খুব ভালো বন্ধু, সবার পাশে সবসময় উনি দাঁড়ান এবং সেটা আর বলার কথা রাখে না। কারণ আমরা বিসিবিএস বাংলার পর্দায় আমাদের যে সংবাদ যে পাঠ হয়, আমরা কিন্তু প্রত্যেকবারেই ওনার কথা তুলে ধরি এবং উনি কীভাবে সবসময় মানে প্রত্যেকটা পদক্ষেপে মানুষের পাশে থাকেন এবং সহযোদ্ধা সহকর্মী হিসেবে কিন্তু সবসময় এই পুজোর পাশে রয়েছেন। এবং আশা রাখবো যে এই ক্লাবের পুজো বছরের পর বছর এইভাবেই এগিয়ে চলুক এবং ওনার সহযোগিতা পেতে থাকুক, এইটুকুই কাম্য। সকলের সারা বছর খুব ভালো কাটুক, এই আমাদের বিসিবিএস বাংলার তরফ থেকে আপনাদের জন্য চাও। অনেক ধন্যবাদ।
দেখতে দেখতে আমরা চলে এসেছি হরির বাজার শারদোৎসব কমিটি, যেটা তমলুকেরও এটাও একটি বেশ পুরনো পুজো, যেটা দেখতে দেখতে 32 বছর পার করলো, 32 বছরে পদার্পণ করলো এবছর। তো আমরা সাথে পেয়ে গেছি কিছু সদস্যকে, ওনাদের তো একটু কথা বলে নেব যে এই পুজোর মানে কীরকম কি আপনাদের বাজেট থাকে তাও যদি বলেন। আমাদের অ্যাপ্রক্স বাজেট হচ্ছে 4.5 থেকে 5 লাখের মধ্যে। 4.5 থেকে 5 লাখের মধ্যে। তবে একটা কথা না বলে পাচ্ছি না, মানে আপনারা হয়তো এই চারদিকের পরিবেশটা দেখলে বুঝতে পারবেন, অপূর্ব মায়ের মূর্তি, একদম সাবেকিয়ানায় ছোঁয়া। তমলুকের বোধহয় এটাই ঐতিহ্য বহন করে যে এত সুন্দর পুজো, যেখানে মায়ের সাবেকিয়ানা রূপ। আর যেটা না বললেই নয় যে এখানের যে পরিবেশটা, মানে জায়গাটা কিন্তু খুব স্বল্প, কিন্তু তার মধ্যেই কিন্তু ওনারা সুষ্ঠুভাবে প্যান্ডেল, মায়ের পুজো, তার সাথে এখানে সাংস্কৃতিক মঞ্চও দেখতে পেলাম, সব কিছু কিন্তু সুষ্ঠুভাবে করে চলেছেন। এবং একদমই যেহেতু রাস্তার ধারে, কোনোভাবে যাতে মানুষজনের অসুবিধে বা যানজট না হয়, রাস্তাটা কিন্তু ফাঁকা রেখে এটা করেছেন, এটা সত্যি আমরা খুব আপ্লুত। আচ্ছা, একটু এনার কাছে যাব যে মানে এই পুজো তো মোটামুটি চলে, আপনারা এছাড়াও কোনো সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন? সামাজিক তো সেরকম এতে নেই, আমরা এই দুস্থদের জন্য দান টান, কাপড় টাপড় দান এইসব হয় এই অনুষ্ঠানের মধ্যে, মানে পুজোর দিনের মধ্যেই চলে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ভোগের ব্যাপারটা কিরকম? ভোগের ব্যাপারটা আমাদের এই পুজোটা আমাদের পাড়া। আচ্ছা, মানে কয়েকটা পরিবার মিলিয়ে নিজেদের পুজো। আমাদের হচ্ছে বাইরে রসিদ বয়ে চাঁদা তোলা নয়, নিজেদের পয়সা নিজেদের পুজো। এবার আমরা ভোগের ব্যাপারটা পাড়ার মধ্যেই সব সীমাবদ্ধ। আচ্ছা, নিজেদের যেহেতু ছোট একদম নিজেদের পুজোর আয়োজন, তো সত্যিই তাই যে মানে মায়ের আরাধনা খুব বড় একটা ব্যাপার, 4 দিন ধরে একটা জাঁকজমক চলে। তো তার মধ্যেই এনাদের মতো করে করেন, যেটা খুব ভালো লাগলো, যেটা খুব মনে লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের বিসিবিএসের তরফ থেকে। আর আপনারাও সঙ্গে থাকুন, আমরা পরে যাচ্ছি আবার অন্য কোনো প্যান্ডেলে। কিন্তু অনেক প্রাচীন পুজো, এখানকার অনেক পুরনো পুজো। এবং খুব একটা কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব ক্লাবের সদস্যদের কাছে, এবং এখানে অনেকেই রয়েছেন ক্লাবের সদস্যদের কাছে। তো এখানে চলে যাব। স্যার, আপনার নামটা যদি বলেন। আমার নাম নূপুর ব্যানার্জি। আচ্ছা, নমস্কার। পুজো খুব ভালোভাবে কাটান। আচ্ছা, একটু জানবো যে এটা কত বছর? এটা 70 বছরের পুজো। 1953 সালে আমাদের এখানে শক্তি পুজো হিসাবে কালী পুজো স্টার্ট হয়, তারপরের বছর থেকে এটা দুর্গা পুজো হয় আর কি। আগে নিয়ম ছিল, দুটো খাল আছে এখানে, সেই দুটো খালের মাঝে কোনো শক্তি পুজো হবে না, বর্গভীমা মন্দির থাকার জন্য, বর্গভীমা মায়ের শক্তিতে। কিন্তু আমাদের দাদারা প্রায় প্রত্যেকেই গত হয়েছেন, তারা উদ্যোগ নিয়ে এক বাবাজির ইন্ধনে তখন জোর করেই পুজো করেছিল আর কি। তখন একটা চুক্তি হয়েছিল যে শক্তি পূজা করার আগে বর্গভীমা মন্দিরে পুজো দিতে হবে, তখন অধিকারীদের সঙ্গে একটা এরকম বোঝাপড়া হয়েছিল। সেই ভিত্তিতে আজকে তমলুক শহরের সমস্ত ক্লাবই এখনও অবধি এই বর্গভীমা মন্দিরে পুজো দেন, যে কোনো শক্তি পুজো, সেটা দুর্গা পুজোই হোক, হোয়াটএভার কালী পুজো হয়। সত্যি এক অজানা ইতিহাসের কথা জানলাম। এরকমই হয়তো অনেক কিছুই লুকিয়ে আছে প্রত্যেকটা ক্লাবের মধ্যে, বা আমরা যখন যাচ্ছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নতুন নতুন তথ্য এইভাবেই হয়তো আবিষ্কার করতে পারবো। এবং আস্তে আস্তে আরেকটা যেটা শুনছিলাম আপনাদের মুখে শুনবো, যে আপনারা বলছিলেন যে সামাজিক কার্যকলাপের মধ্যে মোটামুটি রক্তদান শিবির ওনারা করেন, এছাড়াও গাছ লাগান, এখানে চারিদিকে ওনারা গাছ লাগানোর ব্যবস্থাও করেছেন, যেটা আজকের দিনে খুবই জরুরি। যেটা বলছিলেন যে জিম আর নাচের স্কুলের ব্যাপারটা যদি। জিমও আছে আমাদের, একটা নাচের বাচ্চাদের একটা স্কুল আছে, একজন চালায়, সেটাও ধ্রুপদাঙ্গন বলে, খুবই ভালো, এবং ওরা বাইরেও নানান জায়গায় প্রোগ্রাম করে। এটা ক্লাবের উদ্যোগে কিন্তু সত্যি এটা খুব মানে আপনাদেরকে হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, যেখানে চারিদিকে ক্লাব নিয়ে অনেকটা বিশৃঙ্খল তৈরি হয় কিংবা অনেক অভিযোগ তৈরি হয়, সেখানে প্রাচীনতম যে এই যে আমাদের পুজো কমিটি, এখানকার যে প্রাচীনতম পুজো কমিটি, সেই কমিটি কিন্তু ধ্রুপদাঙ্গন নাচের সাথে যুক্ত রয়েছে। এছাড়াও এখানকার এক প্রয়াত সদস্যের নামে এখানের যে জিম চালানো হয়, সেটা সত্যি কিন্তু বেশ
উৎসাহিত করবে আগামী দিনে আরও অনেক ক্লাবকে। আপনাদেরকে হ্যাঁ ব্যাপারে একটা কথা বলি যে আমাদের যে জিমটা হচ্ছে এতে সব ইয়াং ছেলেরা আছে, ইয়াং ছেলেদের মধ্যে মানে বিলো 18, 19 আর উপরে আছে। এবার কিন্তু এদেরকে বিশেষ করে যে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে যারা ওরা কিভাবে যেতে পারে সেইভাবে আমাদের ক্লাব থেকে যারা যারা কর্মসংস্থান মানে কিভাবে যেতে পারে সেইগুলো গাইডলাইন দেওয়া। অসাধারণ লাগলো সত্যি। আজকে মানুষের পাশে মানুষকে থাকতে হবে, আর আমাদের এই ক্লাব সংস্থাগুলো যদি এইভাবে মানুষের জন্য এগিয়ে আসেন তাহলে বোধহয় আমরা সকলের জন্য এগিয়ে যাব আগামী দিনের জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অনেক ভালো থাকুন, অনেক ভালো কাটুক আপনাদের পুজো। আর আপনারা কিন্তু কোথাও যাবেন না, চোখ রাখতে হবে বিসিবিএসে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। বিসিবিএসকে ধন্যবাদ প্রোগ্রাম এইভাবে করার জন্য। নতুন হচ্ছে চ্যানেল, ভালো হোক, সবাই আরও তোমাদের উন্নতি হোক আমরা চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। পূজা কমিটির সেক্রেটারি নমস্কার। আমি নবাগত সদস্য শ্যামল মণ্ডল সদস্য। আচ্ছা ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। পুজো পরিক্রমায় এখন আমরা এসে পৌঁছেছি আবাসবাড়ি উত্তরপল্লী ক্লাব। এই পুজো মণ্ডপ কিন্তু প্রত্যেক বছরই এক সাবেকিয়ানা ধরেই কিন্তু বজায় রাখে, এবং আমরা যেমনটা বুঝতে পারি দেখতে পাই সেটা হচ্ছে তমলুকের কিন্তু আদি পুজো কিন্তু এই আবাসবাড়ি উত্তরপল্লী ক্লাবের পুজো। মানে যেহেতু একেবারেই ভোরবেলার দিকে অঞ্জলি পড়ছে সেক্ষেত্রে একটু যদি বলেন। আমাদের তো মেন এখানে মায়ের কাছে সবাই বেশি পুষ্পাঞ্জলি দিতে আসে, ভক্তবৃন্দ প্রচুর অসংখ্য ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি দিতে আসে। কিন্তু তিথি অনুযায়ী এবারে মায়ের পুজো যেভাবে পড়েছে, আমরা সকাল 6টার সময় পুষ্পাঞ্জলি একটা ব্যাচ করব, তারপর আমাদের সন্ধি পুজো শুরু হয়ে যাবে। সন্ধি পুজোর পরে 7:30টার দিকে আরেকটা ব্যাচ করব। তারপরেও যদি কোনো ভক্তবৃন্দ বাকি থাকে আমরা 9:30টার পরে কুমারী পুজোর পরে নবমীর পুষ্পাঞ্জলি করব। সুতরাং আমরা যারা আগত ভক্তবৃন্দরা রয়েছেন আপনারা কিন্তু শুনলেন যে যেহেতু যেরকম অষ্টমীর অঞ্জলি হচ্ছে এবং দুর্গাঞ্জলি সবসময় সব মুহূর্তেই দেওয়া যায় দুর্গাপুজোর 4টি দিনই, সেই মুহূর্তে আপনারা কিন্তু ওনারা যেমনটা জানাচ্ছেন যে বিভিন্ন কিন্তু সময় ওনারা ভাগ করে দিয়েছেন, সেই অনুযায়ী যে কোনো সময় এসে আপনারা কিন্তু পুজো দিতেই পারেন। এবং আরেকটু জানবো যে এই পুজো আমাদের আদি অনেক পুরনো পুজো, দেখতে দেখতে এই পুজো কত বছরে পা দিতে? তমলুক শহরের সবচেয়ে আদি পুজো পায়রাটুঙ্গি আমাদের এই সার্বজনীন পুজো, এটা প্রায় 400 বছরের আগে। কারণ আমরা এর ইতিহাস বলতে গেলে অনেকক্ষণই সময় লাগবে, যাই হোক আমরা এখনও জানি না, আনুমানিক 400 বছরের আগে। সেই কারণে আমাদের পূজায় কোনো বর্ষ লেখা হয় না, এবং এটা আমাদের এই এলাকার পুরো গ্রাম নিয়ে এই পুজোটা হয়। এবং আপনার কাছ থেকে জানবো যে এখন আমরা দেখতে পাচ্ছি যে মহাসপ্তমীর ভোগ বিতরণ হচ্ছে, এবং এখানের পুজোতে আমাদের পুরুষ যে সদস্য যারা রয়েছেন তাদের যেরকম একটা ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে মহিলা সদস্যদের কীরকম পরিমাণে ইনভলভমেন্ট থাকে? আমাদের মহিলা সদস্য বলতে আমাদের হচ্ছে যে পরিবারেরই যারা আছে ওনারাই হচ্ছে যে পরম্পরায় হচ্ছে যে মহিলা সদস্য, এবং ওরাই হচ্ছে যে আমাদের এই পুজোর মধ্যে সবাই হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ইনভলভ। একদম সবাই মিলেই স্বতঃস্ফূর্তভাবেই আমরা একদম আয়োজন করি। একদমই তাই। এবং আপনার থেকে জানবো যে দীর্ঘ বেশ কিছুদিন মানে কয়েক বছর ধরে আমরা দেখতে পাই যে আবাসবাড়ি উত্তরপল্লী ক্লাবের পক্ষ থেকে পুজো উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, সেক্ষেত্রে এবারে কি কি কর্মসূচি রয়েছে সেটা যদি একটু আমাদের দর্শক। আমাদের পঞ্চমী থেকে নবমী অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন রকম এলাকার ছেলে মেয়েদের নিয়ে বা বাইরের আমরা প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমাদের যে এখানে প্রতিবেশী যারা আছে, বাচ্চা যারা ছেলেমেয়েরা আছে, ওদেরকে নিয়ে একদিনের জন্য প্রোগ্রাম প্রায় আমরা রাখি। সেই জন্য যে ওদের একদিন প্রোগ্রাম হয়, আর একদিন এমনি লোকাল শিল্পীদেরকে নিয়ে প্রোগ্রাম হয়। এছাড়াও বিভিন্ন বাইরের থেকে বাকি দুদিন প্রোগ্রাম রাখার চেষ্টা করি, সবার আনন্দ দেওয়ার আমরা চেষ্টা করি সবাইকে।
খুব ভালো উদ্যোগ এবং সেই সঙ্গে আরও একবার বিসিবিএস বাংলার পক্ষ থেকে আবাসবাড়ি উত্তরপল্লী ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সকলের সারা বছর খুব ভালো কাটুক মায়ের ইচ্ছায়, এটাই আমরা কামনা করি। দেখতে দেখতে আমরা এখানে তো ঢু মারলাম, এরপরে চলে যাব আমরা অন্য কোনো পুজো মণ্ডপে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিসিবিএস বাংলা। বেস্ট কেয়ার ফার্মেসি, মানিকতলা, তমলুক, ইয়ামাহা শোরুমের ঠিক পাশের গলিতেই। এখানে আসছেন কটকের প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ স্পাইন সার্জারি ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র। চেম্বার করছেন প্রতি মাসের চতুর্থ রবিবার। আসছেন দিল্লির এইমসের প্রখ্যাত ডক্টর নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেশ্বর দাস। চেম্বার করছেন প্রতি বুধবার। এছাড়াও থাকছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস পাত্র। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর শৌমিক মাইতে। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান শেখ জাহেদ। ডক্টর শোভায়ন মণ্ডল স্নায়ুরোগ বিশেষজ্ঞ, এমবিবিএস গোল্ড মেডেলিস্ট, এমএস গোল্ড মেডেলিস্ট, FAAGAI, MCH নিউরোসার্জারি। চেম্বার করছেন প্রতি মাসে তৃতীয় শনিবার। ডক্টর সৌমেন দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, MBBS WBUHS MS ক্যাল। চেম্বার করছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার। তাহলে আর কটকেও নয়, দিল্লিতেও নয়, আসুন তমলুকের বেস্ট কেয়ার ফার্মেসিতে। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9887475444 এই নম্বরে। আমরা চলে এসেছি সৈয়দপুরে, এটা তমলুক থেকে একটু প্রত্যন্ত, একটু ভেতরে। কিন্তু এই স্কুল মাঠে আমরা সবাই ক্লাবের এখানে দেখতে পাচ্ছি পরিচালনায় যে দুর্গোৎসব, সেই পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি। যেহেতু একটু রোদের বেলা, দুপুরবেলা বলে সেভাবে দর্শনার্থীদের ভিড় হয়তো নেই, কিন্তু আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই ক্লাবের সদস্যদের। তো একটু জেনে নেব এটা কত বছরের? আমরা তো অমৃত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত 21 বছর আমরা আমাদের গ্রামভিত্তিক মানে শহর ভিত্তিক হলো গ্রামের মধ্যে দিয়ে আমরা পুজো অর্চনা চালিয়ে আসছি। আমাদের এবছর 22তম বর্ষ পদার্পণ করলো। আমরা এলাকার প্রত্যন্ত গ্রামবাসীদের এবং আপামর কিছু জনসাধারণ থাকে তাদের সহযোগিতায় আমরা এই ছোট্টখাটো একটা পুজো আয়োজন করতে পেরেছি। সত্যি কথা বলতে ছোট্টখাটো পুজো হয়তো আছে বলছেন উনি, ঠিক কথা, কিন্তু সব থেকে বড় কথা হয়তো মানুষের আন্তরিকতা, মানবিকতা। তো তার খাতিরে দাঁড়িয়ে এই পুজো যে এত বছর ধরে, 32 বছর, 22 বছর ধরে, আমার একটু ভুল হলো, 22 বছর ধরে যে চলে আসছে, এটাই দাদা বড় কথা। আর এমনিতে আপনাদের মানে 4 দিন ধরে কি কোনো অনুষ্ঠান? আমরা সেরকম কোনো প্রাকৃতিক এর জন্য বিপর্যয়ের জন্য আমরা করতে পারছি না, কিন্তু আমাদের কিছু রয়েছে। যেমন ধরুন তো অষ্টমীর দিন যে থাকে, অষ্টমীর দিনে যতজন এই মাঠের মধ্যে প্রবেশ করেন অঞ্জলির মুহূর্তে, সেইখানে যারা অঞ্জলির দিক বা নাই দিক, ছোটো ছেলে মেয়ে থেকে আবার বৃদ্ধ বনিতা পর্যন্ত প্রত্যেকের হাতে আমরা একটু ছোটো টিফিন তুলে দিই, একটু লুচি, আলুর দম, মিষ্টি, যাতে অঞ্জলি দেওয়ার পরেই একটু অঞ্জলি দেওয়ার পরে যাতে খেয়ে একটু তৃপ্তি পায়, সেই তৃপ্তিটা পাওয়ার খুব ভালো, খুব ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ, এরই সঙ্গে আমাদের যে কুমারী পুজো হয়, আমরা দীর্ঘ 21 বছর ধরে কুমারী পুজো করেছি, এবছরও করবো। কুমারী নিয়ে আসার সময়, কুমারী পুজোর সময় যারা থাকে প্রত্যেকের হাতে আমরা একটু ছোট্ট করে মিষ্টিটা একটু তুলে দিতে পারি। এবং দশমীর দিনের যে ব্যাপার থাকে, আমরা একমাত্র ক্লাব এইটুকু ভাবতে পারি, বলতে পারি, যারা ওই সীমিত ইনকামের মধ্য থেকে প্রত্যেককে আমরা বলে দিই যে যা জায়গা নিয়ে আসবেন আমরা একটু ভোগ প্রসাদ তুলে দেবো। অন্নভোগ এটা প্রতি বছর তুলে দিই, প্রত্যেকদিনই কম বেশি কিছু না কিছু ভাবে। মানে ওনারা কিন্তু বারবার যেটা বলছেন সত্যি তো, একটা প্রত্যন্ত গ্রামের পুজো, যেখানে কিন্তু এই সাধারণ মানুষদের চারপাশে ওনারা নিজেদের চাঁদা তুলে একটা মায়ের আরাধনা করেন। সেখানে ওনারা ওনাদের সাধ্যমতো যে দর্শনার্থীরা আসেন তাদেরকে একটু ভোগের প্রসাদ বলুন বা লুচি মিষ্টি একটু তুলে দেন, শুধুমাত্র আপনাদের কথা ভেবে। কারণ অষ্টমীতে যেহেতু মানুষ উপোসে থাকে, অষ্টমীতে উপোসে থাকে, তাদের একটু মনের তৃপ্তির জন্য এবং আমাদের মানসিক শান্তির জন্য আমরা অষ্টমী। খুব ভালো চিন্তা ভাবনা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক। আর আপনারা অবশ্যই বিসিবিএস এর সঙ্গে থাকুন, বিসিবিএস অবশ্যই দেখবেন। আর আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ চোখ রাখুন বিসিবিএস এ। আপনারা কিন্তু আমরা আসছি পরবর্তী পুজো প্যান্ডেলে। বেস্ট কেয়ার ফার্মেসি,
মানিকতলা তমলুক ইয়ামাহা শোরুমের ঠিক পাশের গলিতেই। এখানে আসছেন কটকের প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ স্পাইন সার্জারি ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র। চেম্বার করছেন প্রতি মাসের চতুর্থ রবিবার। আসছেন দিল্লির এইমসের প্রখ্যাত ডক্টর নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলেশ্বর দাস। চেম্বার করছেন প্রতি বুধবার। এছাড়াও থাকছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস পাত্র। থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌমিক মাইতে। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান শেখ জাহেদ। ডক্টর শোভায়ন মণ্ডল স্নায়ুরোগ বিশেষজ্ঞ, MBBS গোল্ড মেডেলিস্ট, MS গোল্ড মেডেলিস্ট, FAAGAI, MCH নিউরোসার্জারি। চেম্বার করছেন প্রতি মাসে তৃতীয় শনিবার। ডক্টর সৌমেন দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, MBBS WBUHS, MS ক্যাল। চেম্বার করছেন প্রতি সপ্তাহে শনি ও রবিবার। তাহলে আর কটকেও নয়, দিল্লিতেও নয়, আসুন তমলুকের বেস্ট কেয়ার ফার্মেসিতে। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9887475444 এই নম্বরে। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধলহারা সবুজ সংঘের পুজো মণ্ডপে এবং দেখতে দেখতে তাদের এই পুজো কিন্তু 34তম বর্ষে পদার্পণ করেছে। পাশে পেয়েছি পুজো উদ্যোক্তাদের সঙ্গে তো কথা বলবোই, কিন্তু তার আগে আপনাদের সাথে মাতৃ প্রতিমার যে রূপ, সেই রূপ আপনাদেরকে দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন আমরা একেবারে গ্রামের মধ্যে একটা পুজোতে রয়েছি এবং দেখলে বোঝার উপায় নেই যে এটা একটা গ্রামের পুজো। আর এই পুজোকে ঘিরেই কিন্তু গ্রামের মানুষেরা এই পুজোর 4টে দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন। অপূর্ব ডাকের সাজে মায়ের মাতৃ প্রতিমা, আর সেই মায়ের মুখ দেখলে যেন মনে হয় সমস্ত যত কষ্ট যত দুঃখ এমনিই চলে যায়। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছেন সপ্তমী বিহিত পুজো কিন্তু শেষ হয়েছে এবং তার সঙ্গে দেবী মায়ের যে রূপ ডাকের সাজে মা সজ্জিতা হয়েছে। এবং আরও বেশি কথা বলবো আমরা পুজো উদ্যোক্তাদের সঙ্গে, তাদের এবছরের পুজোর ভাবনা এবং সেই সঙ্গে এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান বা কোনো যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের ওনারা আয়োজন করে থাকে সেই সমস্ত কিছু বিস্তারিত জানবো পুজো উদ্যোক্তাদের থেকে। আপনাদের এই পুজো দেখতে দেখতে 34 বছরে পদার্পণ করেছে, সেই বিষয়ে আমরা একটু জানবো যে প্রত্যেক বছর আপনাদের এই সাবেকিয়ানার ছোঁয়ায় কি পুজো মণ্ডপে থাকে? না, সেরকম নয়। এবছর এটা অনেক সময় থিম থাকে, এবছর এটা আসছে। প্রত্যেক বছর আপনারা থিমের আয়োজন করেন? তাহলে আগে থিমটা খুব ভালো চলতো আর ভালো মানে মানুষজন বেশি পছন্দ করতে, কিন্তু দিকে দিকে এত পুজো বেড়ে যাওয়ার জন্য লোক সংখ্যা মানে উদ্যোক্তা অনেক কমে গেছে এবং সেক্ষেত্রে পুজোর বাজেটেও নিশ্চয়ই অনেক কাটছাট হয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। এখনকার দিনে যেরকম বাজেট মুখ সেটা তো আছেই, যার জন্য থিমটা বাদ দিয়ে এখন সাবেকিয়ানায় এরকম মানে পুজো আমরা করছি এখন। আসলে বলতে গেলে সত্যি কথা বলতে গ্রামের মধ্যে দুর্গাপুজো খুব কষ্টদায়ক, কারণ মানে বাজেটটা বড় কথা নয়, যে এত দিন ধরে আয়োজন করা বা সেরকম সাহায্য সহযোগিতা গ্রামের লোক থেকে পাওয়া খুব কষ্টকর হয়ে উঠছে আর কি এখন। একদমই তাই, উনি যেমনটা বললেন আমরা সব জায়গায় তো থিমের হিড়িক দেখি, কিন্তু কোথাও গিয়ে যেন এই সাবেকিয়ানা মনটা একেবারেই ছুঁয়ে যায়। মানে সাধারণের মাঝে অসাধারণকে খুঁজে নেওয়া এই পুজো মণ্ডপে এসে কিন্তু আমরা সেটা বলতেই পারি। এবং আপনার থেকে জানবো যে পুজো মণ্ডপের একদম মাতৃ প্রতিমার সামনেই একটা সুন্দর মঞ্চ তৈরি করে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে এই পুজো উপলক্ষে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়? আমাদের এই পুজোটা অ্যাকচুয়াল ধলেরা গ্রামবাসী মিলে আমরা সবাই করি। পুজোটা আমাদের এখানে মেন পুজোটা হচ্ছে যেটা সবাই গ্রামবাসীরা সবাই মিলিত হয়। অষ্টমীতে যদি আসতে পারতেন দেখতে পেতেন আমাদের এখানে বহু সংখ্যক মহিলা যারা প্রত্যেকেই বারব্রতী করে রেখে আমাদের মায়ের সামনে অঞ্জলি দিতে আসে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই রয়েছে, বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, তৎসহ আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের দুস্থ গ্রাম, এটা রুরাল এরিয়া, তার জন্য আমরা বস্ত্র বিতরণ একটা বড় পরিমাণে বস্ত্র বিতরণ করে থাকি, যেটা নবমীর দিন
রাত্রিকালীন যে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে তার আগে আমরা বস্ত্র বিতরণটা করে থাকি। বাহ, এটা খুবই ভালো উদ্যোগ। এবং আমরা এতগুলো পুজো মণ্ডপ ঘুরলাম, সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই কিন্তু নাচ গান আবৃত্তি বিভিন্ন কলাকুশলীদের সেখানে থাকে, কিন্তু এখানে এই ধলহরা সবুজ সংঘের পক্ষ থেকে কিন্তু দুস্থদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এবং পুজো উদ্যোক্তাদের কাছ থেকে যেমনটা জানলাম যে শুধুমাত্র কিন্তু পুরুষ সদস্যরা নয়, মহিলা সদস্যরা প্রচুর পরিমাণে এই পুজোতে কিন্তু ইনভলভ হয়ে থাকেন। এরপরে আমরা যাব পুজোর অন্য একটি পুজো মণ্ডপে। ততক্ষণ আপনারা সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিসিবিএস বাংলা। একটি বিশেষ ঘোষণা, ইউরেকা ফরবিজ লিমিটেড ডক্টর অ্যাকোয়াগার্ড জেনুইন সার্ভিস মেচেদাতে এখন পুরনো অফিস কোম্পানি থেকে বন্ধ করা হয়েছে। পুরনো নাম্বার এবং পুরনো সার্ভিস টেকনিশিয়ানদের কল করবেন না। কোম্পানির অনুমোদিত নতুন অফিস এখন আপনার এলাকাতে। সুতরাং বাড়িতে প্রবেশের আগে সমস্ত আইডি কার্ড ও ফিল্টার জেনুইন কিনা সেটা যাচাই করুন। নকল হইতে সাবধান। এবার পুজো চাই নতুন অ্যাকোয়াগার্ড পানিকা ডক্টর। নতুন মেশিনের জন্য এবার ফেস্টিভ্যাল অফারের সঙ্গে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। লোকাল অফিস নাম্বার 9831834487 অথবা 7047808980 অথবা 7039883333 এই নম্বরে। শহরের চাকচিক্যন ছাড়িয়ে আমরা তমলুকের একদম একটা প্রত্যন্ত গ্রামের পুজোতে চলে গেছি, যে গ্রামের পুজোতে রয়েছে মাটির গন্ধ। যে গ্রামে এলেই, যে গ্রামের পুজো কমিটিতে এলেই একটা মনে হয় যেন নিজের বাড়ির পুজোতে এসছি। কারণ আমরা চলে এসেছি খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবের পুজোতে। এবং এখানে এত প্রত্যন্ত একটা জায়গা যেখানে কিন্তু ওনারা ওনাদের চিন্তা ভাবনা বা ওনাদের প্যান্ডেল, ওনাদের যে ডেকোরেশন, যে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো খামতি রাখেননি। কারণ আমরা জানি গ্রাম বাংলার থেকে শহর বাংলার সব কিছু জিনিস পাওয়া বা সব কিছু যে সাজানো গোছানোটা অনেকটা সহজলভ্য, সেক্ষেত্রে গ্রামে কিন্তু এগুলো একটু অসুবিধে হয়। কিন্তু তার মধ্যেও এখানে এসে যে ব্যাপারটা দেখলাম, সত্যি মন মুগ্ধ হয়ে যাবে দেখলে। সব থেকে বড় কথা প্রতিমা, যেটা আপনারা কিছুক্ষণ পরেই হয়তো দেখতে পাবেন, যে প্রতিমা কিন্তু ডাকের সাজে, যেটা কিন্তু সত্যি এখন হারাতে বসেছে। তার সঙ্গে আমরা পেয়ে গেছি এই ক্লাবের কিছু সদস্যদের, যাদেরকে একটু এগিয়ে আসতে বলবো। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো একটু বলুন এটা কত বছরের পুজো? আমরা দীর্ঘকাল ধরে লক্ষ্মী পূজা করে আসছিলাম। আমাদের কোজাগরী উৎসব খুব বড় মাপের হয়। আমরা এই 3 বছর, আমাদের এই পূজায় বছর 3 বছর করলো। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। মানে হঠাৎ করে লক্ষ্মী পুজো করতে করতে মনে হলো যে এবার একটু দুর্গা পুজো। এখন উমা সবার বাড়িতে আসেন। হ্যাঁ, আমাদের গ্রামটা কেন বঞ্চিত থাকবে? আশেপাশে প্রায় সমস্ত গ্রামে দুর্গাপুজো হয়, কিন্তু আমরা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হয় পুষ্পাঞ্জলি বা অন্যান্য পূজার এতে। তো সেক্ষেত্রে দেখলাম যে আমরা নিজেদের মতো করে মাকে যদি নিজেদের মতো করে পাওয়া যায়, আর সেই জন্যই আমরা দুর্গা উৎসবের আয়োজন করেছি। এটা আমাদের 3 বছরে পদার্পণ করলো। আর একটা জিনিস যেটা দেখলাম, যে মণ্ডপে কিন্তু সমস্ত দেবদেবীর ফটো রয়েছে, যেখানে কিন্তু এটা অন্যরকম ব্যাপার লাগলো। মণ্ডপের সামনে আমরা যেটা দেখেছি যে অনেক রকম দেবদেবী। তো এটা হচ্ছে এটার মানে চিন্তা ভাবনাটা এরকম কেন? এটার চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি আমাদের সদস্য কৃষ্ণেন্দু সামন্তের। তো ও কিছু বলেন যে কেন এরকম? সব জায়গায় তো অনেক কিছু অনেক রকম দিয়ে অনেক বাজেটের হয়। আমরা তো গ্রামের মধ্যে পূজা করি, অত বাজেট করতে পারি না। তাই আমার মনে হলো, আমি একটা থিম দেখছিলাম আর কি করা, তাই আমার মনে হচ্ছে সব রকম ঠাকুর, সব দেবদেবী যেন এক জায়গায় থাকেন। কারণ আমরা জানি যেই রাম তিনি কৃষ্ণ, মানে একই ঠাকুরের মধ্যে অনেক রূপ রয়েছেন। যিনি মা তিনি আমাদের মা, সকলের মা, এবং সেই মায়ের মধ্যে অনেক রূপ রয়েছে। সব দেবতাই এক। এবং সত্যি উনি যেটা বললেন, গ্রাম বাংলার পুজো, নিজেদের স্বল্প বাজেটের এই কয়েকটা পরিবার নিয়ে গ্রাম নিয়ে যে ছোট পুজো, কিন্তু ওনারা কিন্তু ওনাদের কর্মকাণ্ডে কোনো খামতি রাখেননি। সেটা আপনারা প্যান্ডেল বা ঠাকুর সব কিছু দেখলেই বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এমনি আপনারা কোনো মানে যেটা দাদার মুখে শুনছিলাম,
যে এটা আপনারা তো আছেন, কিন্তু আপনাদের মূল কাণ্ডারি হিসেবে এগিয়ে আসছে মহিলারা। আমাদের আমরা উদ্যোক্তা, কিন্তু এই টোটাল পরিচালনার দায়িত্ব মহিলা কমিটি আছে, এবং তার সাথে সাথে এই যে ইনি মানে পূজার যে দায়িত্বটা, আমরা হয়তো অর্থটা কোথা থেকে আসবে কি আসবে সেই জোগাড় যন্ত্রটার সঙ্গে যুক্ত আছে, কিন্তু টোটাল পূজাটাকে পরিচালনা করা বা তার জোগাড় যন্ত্র করা এটা আমরা কৃত্রিমভাবে করি না, মানে যে কোথাও থেকে ভাড়া করে লোক নিয়ে এসে এরকম নয়, সব নিজেরাই, মানে নিজেদের বাড়ির মেয়েরা ঝাঁপিয়ে সব গ্রামেরই, এবং কাকিমা জেঠিমা হ্যাঁ তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়ে, আর বিশেষ করে এনার উপরে মানে এটা থাকে আর কি, পুজোর ভাতটা থাকে। উনি এবার ওই মহিলা কমিটি আমাদের আছে, সবকিছু নিয়ে করে। তাহলে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ইয়ংস্টার ক্লাবের পুজো বোধহয় ইয়ংস্টার ক্লাবের পুজো নয়, এটা একটা পরিবারের পুজো। যেভাবে একটা পরিবারে কর্তা যিনি হন তিনি টাকা শুধু তুলে দেন, মেয়েরা সমস্ত কিছু পরিচালনা করেন, কারণ এটা দেবীর পুজো, এটা মায়ের পুজো। তাই মায়ের পুজো তো আমার আপনার মায়ের দ্বারাই হবে। তাই এই পুজো কিন্তু সকলের সাথে মিলেমিশে যে ঐক্যতা তৈরি করলো, সেটা সত্যি এক নতুন ভাবনা সৃষ্টি করে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, এবং আপনারা আমাদের পাশে থাকবেন, বা আমরা যাতে এই পুজোটাকে চালিয়ে নিতে পারি, বা দীর্ঘদিন যাতে এই পুজোটার সঙ্গে থাকতে পারি, সেইভাবে সাহায্য সহযোগিতার হাত সবাই মিলে বাড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবের পুজো দেখার আপনারা তো দেখতে পাচ্ছেনই চ্যানেলে, কিন্তু অবশ্যই আপনারা একবার ঘুরে দেখে যাবেন। মানুষদের আন্তরিকতা, মাটির গন্ধ সব কিছু পেতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবে। আর অবশ্যই কোথাও যাবে না, বারবার বলছি, টিভি চ্যানেল ঘুরিয়ে ফেললে কিন্তু চলবে না, পরপর রয়েছে আরও চমক। মায়ের পুজোয় যেমন নীল অপরাজিতা কিন্তু অপরিহার্য, অর্থাৎ 108টি নীল অপরাজিতা 108টি পদ্ম ফুল দিয়েই কিন্তু মায়ের সন্ধি পুজো সম্পন্ন হয়। সেই রকমই মায়ের এই পুজো এবছর আয়োজন করেছে অপরাজিতা ক্লাব। অপরাজিতা বললেই কিন্তু অনেক কিছু মাথার মধ্যে আসে। অপরাজিতা সম্পূর্ণ একটি মহিলা পরিচালিত ক্লাব, এবং মহিলাদের উদ্যোগেই কিন্তু তাদের এই ভাবনা। তাদের পুজো মণ্ডপে ফুটে উঠেছে বিশ্ব উষ্ণায়নের চিত্র। সত্যি কথা বলতে এখন অক্টোবর মাস হলেও আমরা জানি যে আগে আগে যখন পুজো আসতো, পুজোর ওয়েদারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যেত, ঠিক গরমও নয় আবার ঠিক ঠান্ডাও নয়। কিন্তু দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরমের তীব্রতা কিন্তু ততটাই চরম হচ্ছে। পরিবেশ থেকে গাছের আধিক্য ক্রমশই কমছে, আর মানুষজন গাছ কেটে ফেলার ফলেই কিন্তু পৃথিবীতে ক্রমশ এই গরমের প্রাদুর্ভাবটা বাড়ছে। আমাদের মায়ের কাছে এটাই প্রার্থনা যে গরমটা যেন কমে যায় এবং মানুষ যেন স্বস্তিতেই যেন বসবাস করতে পারে। আর আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে এই পুজো মণ্ডপের পুরো ভাবনা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখেওছেন কি অপূর্ব একটা মনোরম পরিবেশ এই পুজো মণ্ডপের বাইরে ফুটে উঠেছে, যেন মনে হচ্ছে কোনো এক দানব এই পৃথিবীটাকে গ্রাস করতে আসছে, আর সেখানে এই গর্ভগৃহে দেবী মা কিন্তু সেই দানবের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করছে। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো অপরাজিতা ক্লাবের যে মহিলা সদস্যরা রয়েছেন তাদের কাছ থেকে। আপনাদের এবছরের 2 বছরের ভাবনা, তো এবছরের থিম আপনাদের বিশ্ব উষ্ণায়ন, হঠাৎ এইরকম ভাবনার কারণ কি? কারণ আমাদের আরজি করের যে অভয়ার কাণ্ডে নিয়ে একটা মহিলাদের দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে, নিজেরা স্বাধীনতা পাচ্ছে না, সেই কারণে দিয়ে আমাদের এই থিমটা। বা শুধুমাত্র বিশ্ব উষ্ণায়ন নয়, কিন্তু আমরা সকলেই জানি আরজি করে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল তা আমাদের সকলের মনকেই কিন্তু নাড়া দিয়েছিল, এবং আমরা সকলেই কিন্তু বিচারের জন্য মায়ের কাছে কাতর প্রার্থনা করছি। মা এসেছেন, মা যেন তার সুবিচার দেন, আর সেই আশাকেই কিন্তু তারা এই পুজো মণ্ডপে ফুটে তুলেছে।
আপনার কাছ থেকে জানবো এতে তো মহিলাদের ইনভলভমেন্ট প্রচণ্ড পরিমাণে বেশি থাকে, সেক্ষেত্রে কি কি প্ল্যানিং থাকে? এই এতজন মহিলাদের পুজো মানেই একটা আলাদা রকম গল্প, আড্ডা এবং তার সঙ্গে পুজোর সমস্ত নিয়মকানুন মেনে দেবী মাকে সাজানো, সেক্ষেত্রে কীরকমভাবে মহিলারা আপনারা এনজয় করেন সেটা যদি একটু বলেন। মহিলাদের এনজয় বলতে মহিলারা একত্রে থাকে সব সময় এবং একত্রেভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো করে যায় এবং আনন্দিত সবাই একসাথেইভাবে মিলিতভাবে হয়। যাত্রানুষ্ঠান, মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান সবই রয়েছে, সবাই একত্রিতভাবে এনজয় করে। বেশ, আমরা তো শুনলাম এবং সেই সঙ্গে বাইরে থিমের হিড়িক এবং সেই সঙ্গে কিন্তু এই দেবী প্রতিমা দেখতেই পাচ্ছেন, ভীষণ অপূর্ব সুন্দর মায়ের যে মুখ এবং তার সঙ্গে সমস্ত আয়োজন, কত সুন্দরভাবে মহিলারা নিপুণ হাতে এই সমস্ত আয়োজন করেছে এবং আশা রাখি অপরাজিতা এইভাবেই বছরের পর বছর এগিয়ে চলুক মহিলাদের হাত ধরে। এবং যেমনটা মহিলারা বলছেন যে আপনাদের তো ইনভলভমেন্ট রয়েছে, সেক্ষেত্রে এখানে অনেক পুরুষ সদস্যদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মহিলাদেরকে এগিয়ে চলার পথে যেমন পুরুষদের প্রয়োজন হয়, আবার পুরুষদের এগিয়ে চলার পথেও কিন্তু মহিলাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের ইনভলভমেন্ট কতটা সেটা যদি একটু জানেন। নমস্কার সবাইকে। আমরা এখানে যে মহিলারা পুজোটা করে অপরাজিতা, আমরা ছেলেরা, অর্থাৎ আমাদের একটি কমিটি আছে স্বাধীনতা ডিমারি স্বাধীনতা উদযাপন কমিটি। আমাদের এই ভাবনাটা মূলত এটা মাতঙ্গিনীর জেলা পূর্ব মেদিনীপুর। আপনারা সকলেই জানেন মাতঙ্গিনী হাজরা একজন লড়াকু মহিলা ছিলেন। তো তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেন, মহিলা বলছে আমি আগে আছি, তোমরা পেছনে এসো। তো সেইটাকেই আমরা দৃষ্টি করে, সেইটাকে আমরা ইতিহাসকে সাক্ষী করে মূলত পরিচালনা করে মহিলারা পুজোটা, আমরা ছেলেরা পেছন থেকে সহযোগিতা করি। আর এই যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, আমাদের এই প্যান্ডেলের ভাবনা মেয়েদের মাথা থেকেই আসা। বিশ্ব দানব আপনারা বললেন, গরম এখন ঠান্ডা হওয়ার কথা, হালকা শীতের আমেজ, সেই জায়গায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যেন চৈত্র মাসের গরম। তাই আমাদের এই ভাবনা। আর গাছ লাগান, নিজে সুস্থ থাকুন, বাঁচুন, প্রাণীদের বাঁচান, এই ভাবনা থেকেই আমাদের ডিমারি স্বাধীনতা উদযাপন কমিটি, মহিলাদের যে অপরাজিতা ফোরাম আছে, পেছন থেকে আমরা সহযোগিতা করি। একদমই তাই। অপরাজিতাকে আমাদের বিসিবিএস বাংলার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং তাদের যে এই চিন্তাভাবনা সত্যিই কুর্নিশ জানাতেই হচ্ছে, কারণ ওনারা কিন্তু সব দিকটা ভেবে দেখেছেন। একদিকে যেমন বিশ্ব উষ্ণায়ন, এদিকে বার্তাও যাচ্ছে যে আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, যত বেশি গাছ লাগাবেন তত বেশি কিন্তু আমাদের বিশ্ব ঠান্ডা হবে। এবং সেই সঙ্গে যারা অসুররূপী দানব আমাদের এই চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের যেন শাস্তি হয়, মায়ের কাছে এই প্রার্থনা রেখেই কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। ইতিহাসটা কি? এরা তিন রকম নয়, আমাদের এখানে পঞ্চদুর্গার পুজো হয়। পঞ্চদুর্গা আছে, দ্বিভুজা দুর্গা, চতুর্ভুজা দুর্গা, অষ্টভুজা দুর্গা, দশভুজা দুর্গা এবং অষ্টাদশ ভুজা দুর্গা। এই পঞ্চদুর্গার পুজো আমাদের এখানে হয়। আমাদের আপনাদের এখানে প্রত্যেক বছর কি এইরকম ভাবে একই মূর্তি হয়, 73 বছর একই মূর্তি করে, কিন্তু তবুও মানুষ তাদের বিতৃষ্ণা নেই, এটাকেই দেখতে ছুটে আসে। হ্যাঁ, না মায়ের কাছে আসতে কারোর বিতৃষ্ণা হয়ও না, এটা খুব সত্যি কথা। না, একই মূর্তি তো দেখছে 73 বছর, একই মূর্তি। আচ্ছা আচ্ছা, আর এইটা যেটা পাকার এটা হয়েছে মানে পাকাপাকি ভাবে যে বন্দোবস্তটা, এটা কতদিন হয়েছে? এটা আমাদের 10-15 বছর আগে। 15 বছর আগে। আচ্ছা, না মানে সিমেন্টের যে এই যে কংক্রিটটা হয়েছে আরো আগে। ও মানে এটা অনেক দিন ধরে এইভাবে। আর এই পুজোটা কি এখানকারই এলাকারই সকলকে নিয়ে? এখানে আমাদের 50খানা গ্রাম নিয়ে আমাদের এই পুজো। আচ্ছা, তার মানে 50টা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা চাঁদা আদায় করি। আচ্ছা, আবার পুজোর শেষে আমরা প্রতিটা বাড়িতে গিয়ে
পূজার সামান্যতম নির্মাল্যটুকু পৌঁছে দিই, আমরাই পৌঁছে দিই। আচ্ছা, নিজেরাই সব নিজের হাতে করেন। মানে সত্যি এটা আজকের প্রজন্মকে অনুপ্রাণিত করবে যে প্রবীণ নাগরিকরা, প্রবীণ সদস্যরা যেভাবে এই সমিতিটাকে চালিয়ে যাচ্ছেন, যেটা আগামী প্রজন্মকে অনেক কিছু শেখাবে। এবং এক অন্যরকম মায়ের রূপ দেখলাম, যে পঞ্চরূপে মা বিভিন্ন রকম ভাবে এখানে পূজিত হন, যে পুজো বছরের পর বছর চলে আসছে, যেখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এছাড়া আপনাদের ভোগের কোনো ব্যবস্থা কিরকম কি রয়েছে? ভোগ পুজোর আলাদা করে কোনো ভোগ হয় না। আচ্ছা, মাকে তো রোজ ভোগ নিবেদন করা হয়। মাকে ভোগ নিবেদন করা হয়। এবং এখানে আমাদের যারা আসে প্রত্যেককে আমরা নির্মাল্য প্রদান করি। অফিস থেকে আমরা যারা আমাদের অফিসে যোগাযোগ করে, অফিসে প্রত্যেককেই আমরা নির্মাল্য প্রদান করি। আপনাদের মায়ের এই যে কাজকর্ম বলুন বা মাকে যে ভোগ দেওয়া হয়, এই কাজকর্মগুলো কে করে? আমাদের কমিটির সদস্যরাই সব করে। সদস্যরাই করে, মানে আপনাদের এই বাড়ির লোকেরাই মিলে? হ্যাঁ, আমাদের কমিটির সদস্য যারা আছে, বিভিন্ন বিভাগে ভাগ আছে, ঠাকুর মণ্ডপের কাজ করার ভাগ আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ আছে, তারাই করে, যে যার দায়িত্বে তারা করে। আমরা বসে আছি চেয়ারে, আমি সম্পাদক, আমি কিন্তু কোনোটা করতে যাই না, যে যার বিভাগ তারা তাদের কাজটা করে যায়। মানে এটা সত্যি 50টি গ্রামকে এক করে সবার মত নিয়ে এইভাবে এগিয়ে চলা এতগুলো বছর, সেটা হয়তো এইভাবে কাকটিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দ্বারাই সম্ভব। হয়তো এনাদের মতো গুরুজন মানুষরা এখানকার এই মাথা হয়ে আছেন বলেই সম্ভব। আর যার জন্য আপনাদেরকেও আমরা বিসিবিএসের তরফ থেকে দেখাতে পাচ্ছি এরকম অপূর্ব এক অন্য মাত্রার মায়ের রূপ, যেখানে একই মণ্ডপে আপনারা দেখতে পাবেন 5 রকমভাবে মায়ের বিভিন্ন রকম মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে কিন্তু রয়েছে মণ্ডপ জুড়ে বিভিন্ন রকমের বারোয়ারি, যেটা আমি প্রথমেই বললাম, যেটা কিন্তু দর্শকদের সত্যিই নজর কাড়বে এবং আমার মন বলছে আপনাদেরও নজর কাড়বে। তাই অবশ্যই চোখ রাখুন বিসিবিএসের পর্দায় এরকম আরও কিছু চমক পেতে। Ooh.